মুভির শুরুতে একজন দাসী তার মনিবের অবৈধ সম্পর্ক দেখে ফেলে এবং এই গোপনীয়তা ফাঁস না করার জন্য মনিবের কাছে আপত্তিকর প্রস্তাব দেয়। এরপর একজন ব্যক্তি ছোট ইয়ান চাইনিজ মেডিসিন স্টোর এবং শাংগুজান ডিটেকটিভ এজেন্সিতে তার বাড়িতে ভৌতিক কার্যকলাপের বিষয়ে সাহায্য চাইতে আসে। তিনি জানান ১ মাস আগে তার স্ত্রী আত্মহত্যা করেছেন, কিন্তু তিনি প্রায়শই তার স্ত্রীর ভূত দেখতে পান, যা তাকে বিভ্রান্ত করে তোলে যে এটি স্বপ্ন নাকি বাস্তবতা। লোকটি আরও জানায় যে তার মাথা ঘোরা, বমি বমি ভাব, অস্থিরতা, অনিদ্রা এবং ক্লান্তি অনুভব হচ্ছে। ডাক্তার এই লক্ষণগুলোকে প্রেমের ক্লান্তি হিসেবে নির্ণয় করেন এবং তাকে ভেষজ ঔষধ দেন। বাড়ির আরেক দাসী জানায় যে মনিবের মুখ গুরুতর অসুস্থ এবং তারা তাকে ডাক্তার দেখাতে রাজি করাতে পারছে না কারণ তিনি টাকা খরচ করতে চান না। সে অন্য দাসীকে মনিবের জন্য ঔষধ কেনার অনুরোধ করে। শাংগুয়ান ডিটেকটিভ এজেন্সি বাড়িতে ভূত ধরার জন্য একটি কৌশল স্থাপন করে। তারা বাড়ির করিডোর এবং সিঁড়িতে অদৃশ্য সুতা দিয়ে ঘণ্টা বেঁধে দেয়, যাতে ভূতের উপস্থিতি টের পাওয়া যায়। ইয়ান বিশ্বাস করেন যে ভূত আছে, কারণ তিনি তার মৃত স্ত্রীর ভূত দেখেছেন, যেখানে হে মনে করেন ভূত বলে কিছু নেই এবং এটি তার স্ত্রীর মৃত্যুর পর মদ্যপানের কারণে দেখা হ্যালুসিনেশন। একটি তালাবদ্ধ ঘরের রহস্য এবং গোয়েন্দাদের সন্দেহ এই প্লটকে আরও জটিল করে তোলে। গোয়েন্দারা সন্দেহ করে যে ইয়ান ভূতের ভান করছে এবং এই ঘরের মধ্যেই হয়তো ইয়ানের আত্মহত্যার রহস্য লুকিয়ে আছে। হে শেষ পর্যন্ত ঘরটি খোলেন এবং গোয়েন্দারা ইয়ানের একটি প্রতিকৃতি দেখতে পান। অতীতের স্মৃতিচারণে জানা যায় কিভাবে হে ইয়ানের সাথে পরিচিত হয়েছিলেন এবং তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল। ইয়ান এবং হে বিয়ে করার পর ইয়ানমি নিখোঁজ হন এবং ভিলাটি অশুভ বলে পরিচিতি পায়। ইয়ানের বাবা মায়ের মৃত্যুর পর ইয়ান আত্মহত্যা করে এবং তাদের ব্যক্তিগত ডাক্তারও নিখোঁজ হয়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশ হেকে জিজ্ঞাসাবাদ করে এবং তাকে সন্দেহ করে। যখন একজন ব্যক্তি বিছানায় শুয়ে থাকেন এবং সিসি নামের একটি বাচ্চা তাকে ঘুম থেকে তোলে। কাজের মেয়ে শাওয়ের অদ্ভুত আচরণ এবং ইয়ান ছেনের পোশাক, লিপস্টিক ও চুল দেখে শাওয়ের আসল পরিচয় নিয়ে সন্দেহ তৈরি হয়। এরপর ইয়ান ছেনের মাথা কেটে ফেলা হয় এবং শাংগুজান ও তার সহকারীকে ডাকা হয়। শাও দাবি করে যে সে বাথরুমে গিয়েছিল এবং ফিরে এসে দেখে যে ইয়ান ঝেনের মাথা নেই। ব্যক্তিটি জোর দিয়ে বলে যে ভিলাটি ভুতুড়ে এবং বাইরের কেউ প্রবেশ করতে পারেনি। শাও স্বীকার করে যে সে ধনী হওয়ার স্বপ্ন দেখেছিল এবং ইয়ান ঝেন সেজেছিল, তবে সে জোর দিয়ে বলে যে ভূতগুলি বাস্তব। সে ব্যাখ্যা করে যে ভূতগুলি আসলে মাস্টারের মনের মধ্যে রয়েছে, যিনি জানেন কেন ইয়ান ঝেন আত্মহত্যা করেছেন। শাও প্রকাশ করে যে ইয়ান ঝেন একজন ব্যক্তিগত ডাক্তার, সুকে নিযুক্ত করার পরে অস্থির হয়ে পড়েন কারণ সে তার স্বামীর সাথে প্রতারণা করছিল। শাও দাবি করে যে সে ইয়ান ঝেন এবং সুয়ের মধ্যে অবৈধ সম্পর্ক নিজের চোখে দেখেছে এবং সু ব্ল্যাকমেল করার চেষ্টা করেছিল। এই ঘটনা ইয়ান ঝেনকে জানায় যে ক্রোধে সুয়ের মুখোমুখি হয়। ইয়ান ঝেন যখন বুঝতে পারেন যে তার স্বামী সুয়ের সাথে প্রতারণা করছে, তখন সে আত্মহত্যা করে। শাও আরও বলে যে ভূত ছিল না, মাস্টার কেবল বিভ্রমের শিকার হয়েছিলেন। শাও চলে যাওয়ার পরে শাংগুয়ান এবং তার সহকারী মাস্টারকে ইয়ান ঝেন এবং সুয়ের মৃত্যুর জন্য দায়ী করে। মাস্টার স্বীকার করে যে সে সুয়ের সাথে সম্পর্ক করেছিল, কিন্তু জোর দিয়ে বলে যে ইয়ান ঝেনের আত্মহত্যা এর কারণে হয়নি। সে জানায় ইয়ান ঝেনই তাদের উৎসাহিত করেছিল কারণ তার একটি গুরুতর স্ত্রীরোগ ছিল। মাস্টার দাবি করে যে ভূত তার কল্পনা ছিল না এবং ইয়ান ঝেনের কাটা মাথা কেটে নিয়ে যাওয়ার ঘটনাটি প্রমাণ করে যে একজন আসল অপরাধী জড়িত ছিল। সিসি আতঙ্কিত হয়ে চিৎকার করে যখন সে শাওকে মেঝেতে পড়ে থাকতে দেখে। শাংগুজান এবং তার সহকারী ফিরে আসে কিন্তু শাওকে খুঁজে পায় না। শাওয়ের শরীর থেকে একটি অদ্ভুত ফুলের গন্ধ আসে। শাংগুয়ান বুঝতে পারে যে এটি সেই ফুলের গন্ধ যা সে প্রথম এই বাড়িতে এসে পেয়েছিল। শাওয়ের আসল পরিচয় প্রকাশ পায় যে সে ইয়ান ঝেনের ছোট বোন ইয়ানমি। সে তার প্রতিশোধের পরিকল্পনা ব্যাখ্যা করে, যা শুরু হয়েছিল যখন সে একটি পাহাড় থেকে পড়ে গিয়েছিল এবং তার মুখ বিকৃত হয়ে গিয়েছিল। একটি গোপন কক্ষের প্রবেশপথ আবিষ্কৃত হয়, যা ইয়ান ঝেনের বাবা ডিজাইন করেছিলেন আত্মগোপনের জায়গা হিসাবে। সুয়ের পোশাক এবং মৃতদেহ গোপন কক্ষে পাওয়া যায়। ইয়ানমিয়ের আসল চেহারা প্রকাশ পায়, তার মুখের বাম দিকে ভয়ানক ক্ষত থাকে। ইয়ানমি সিসিকে জিম্মি করে। সে ব্যাখ্যা করে যে সে তার জীবন পুনর্গঠনের জন্য একজন সন্ন্যাসীর কাছে গিয়েছিলেন এবং তাকে বিষাক্ত ফুল সম্পর্কে শিখেছে। সে বিষাক্ত ফুল ব্যবহার করে ইয়ান ঝেনকে হ্যালুসিনেট করিয়েছিল, যার ফলে সে আত্মহত্যা করে।
ইয়ানমি আরও প্রকাশ করে যে ইয়ান ঝেন ছিল দত্তক কন্যা এবং সে বিশ্বাস করত ইয়ান ঝেন তার কাছ থেকে সবকিছু কেড়ে নিয়েছে। ইয়ানমি স্বীকার করে যে সে মাস্টারকে বিষ দিয়েছিল, যার কারণে সে ইয়ান ঝেনের ভূত দেখেছিল। ইয়ানমি বলে যে সে সুকে মেরে ফেলেছিল কারণ সে তার সাথে প্রতারণা করেছিল এবং শাওকেও হত্যা করেছিল কারণ সে তার বিষাক্ত ফুল রোপণের বিষয়টি জেনে গিয়েছিল। সাংগুয়ান ডিটেকটিভ জিয়াংকে ডেকে জানায় যে তারা রহস্যটি সমাধান করেছে। জিয়াং প্রকাশ করে যে ইয়ানমি তাদের কাছে বেনামে ফোন করে মাস্টারকে ইয়ান ঝেন এবং কাজের মেয়েকে হত্যার জন্য অভিযুক্ত করেছিল। ইয়ানমি আত্মহত্যা করার চেষ্টা করে কিন্তু সাংগুয়ান এবং জিয়াং তাকে থামিয়ে দেয়। ইয়ানমিকে গ্রেপ্তার করা হয় এবং জিয়াং সিসিকে দত্তক নেওয়ার জন্য একটি ভালো পরিবার খুঁজে বের করার প্রতিশ্রুতি দেয়। সাংগুজান এবং তার সহকারী চলে যায়। সাংগুয়ান ফুলগুলিকে বিষাক্ত কিন্তু সুন্দর প্রেমের সাথে তুলনা করে এবং বলে যে সে এখনও প্রেম খুঁজে বের করার আশা রাখে। তারা একসাথে আরেকটি রহস্য সমাধানের সিদ্ধান্ত নেয়।